খ্রিস্টীয় সপ্তম শতক থেকে দশম শতাব্দীর মধ্যে ভারতীয় উপমহাদেশে ইসলামের আগমন ঘটে। এই অঞ্চলে ইসলামের আগমন ও প্রসার সম্পর্কে জানার জন্য ভারতের প্রাচীন ইতিহাস পর্যালোচনা করা প্রয়োজন। আলোচনা শুরু করার আগে অনুরোধ করব, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। প্রাচীনকাল থেকেই আরব অঞ্চল ও ভারতীয় উপমহাদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বিদ্যমান ছিল। প্রাক ইসলামী যুগেই আরব ব্যবসায়ীরা আরব সাগর পাড়ি দিয়ে ভারতের গুজরাট ও মালাবার উপকূলে যাতায়াত করতেন। বর্তমান কেরালার মালাবার অঞ্চল বহু প্রাচীনকাল থেকেই মশলার দেশ বলে খ্যাত ছিল। আরব বণিকরা এই অঞ্চল থেকে মশলাপাতি, বস্ত্র, মুক্তা, গজদন্ত প্রভৃতি পণ্যের জাহাজ বোঝাই করে নিয়ে লোহিত সাগর ও পারস্য উপসাগরের তীরবর্তী অঞ্চলগুলোতে বাণিজ্য করে আসছিল। আরব উপদ্বীপে ইসলাম ধর্মের আবির্ভাবের পরপরই গুজরাটের আরব উপকূলীয় বাণিজ্য পথ এবং মালাবার উপকূল বরাবর ভারতীয় সম্প্রদায়ের মধ্যে ইসলাম ছড়িয়ে পড়ে। 1711 খ্রিস্টাব্দে মুহাম্মদ বিন কাসিমের সিন্ধু বিজয়ের সময় থেকে ভারতে মুসলিম শাসনের সূচনা হলেও অনেক ইতিহাসবিদদের মতে ইসলামের সাথে ভারতবাসীরা পরিচিত হয় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় থেকেই। ভারতের আধুনিক তামিলনাড়ু রাজ্যের উপকূলীয় অঞ্চল মালাবারে প্রাচীনকালে এক রাজ্য ছিল, যার রাজা ছিলেন চেরামান পেরুমল। কথিত আছে, তিনি এক পূর্ণিমা রাতে চন্দ্র দ্বিখণ্ডিত হতে দেখেন। পরে কেরালায় আগত আরব বণিকদের থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার চন্দ্র দ্বিখণ্ডিত করার অলৌকিক ঘটনার কথা জানতে পেরে তিনি তাকে দেখতে উদ্গ্রীব হয়ে ওঠেন। অবশেষে তিনি আরব বণিকদের সাথে মক্কায় চলে যান এবং সেখানে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। পরবর্তীতে তার নাম রাখা হয় তাজউদ্দিন। এই ঘটনাটি লন্ডনের ইন্ডিয়া অফিস লাইব্রেরিতে সংরক্ষিত একটি পাণ্ডুলিপিতে নথিভুক্ত রয়েছে। রাজা চেরামান পেরুমল এর জন্মভূমি কেরালার মেথেলায় ভারতের প্রথম জামে মসজিদ চেরামান জুম্মা মসজিদ নির্মাণ করা হয়, যা বহুকাল ধরে এখনো ঐতিহাসিক নিদর্শন হিসাবে সম্পূর্ণ অক্ষত অবস্থায় সেখানে সংরক্ষিত রয়েছে। বিখ্যাত মুসলিম ইতিহাসবিদ ইবনে কাসির তার ইতিহাস গ্রন্থ আল বিদায়া ওয়ান নিহায়াতেও ভারতীয় উপমহাদেশে ইসলামের প্রাথমিক যুগের নিদর্শনের কথা উল্লেখ করেছেন। তিনি লেখেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের চন্দ্র দ্বিখণ্ডিত করার রাতটি উপমহাদেশের কোনো কোনো স্থানে ঐতিহাসিক রাত হিসেবে চিহ্নিত করা হয়েছিল এবং ওই রাতে চন্দ্র বিদীর্ণের ঐতিহাসিক স্মারক রূপে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছিল। ভারতে ইসলামের প্রাথমিক যুগের নিদর্শন হিসাবে রয়েছে 700 দশকের সময় নির্মিত গুজরাটের পারওয়াদা মসজিদ, কেরালার মেথেলায় চেরামন জুম্মা মসজিদ এবং তামিলনাড়ুতে অবস্থিত পালাইয়া জুম্মা পল্লী বা পুরাতন জুম্মা মসজিদ। এই মসজিদগুলো ভারতের প্রথম 3টি মসজিদ বলে প্রত্নতত্ত্ববিদরা উল্লেখ করেছেন। ইতিহাসবিদদের মতে ভারতের কেরালা ও লাক্ষাদ্বীপে বসবাসকারী মাপ্পিলা বা মাপিলা সম্প্রদায় ভারতের প্রাচীনতম মুসলিম জনগোষ্ঠী। মাপ্পিলারা বর্তমান কেরালা রাজ্যের মোট জনসংখ্যার 30% এবং ধর্মীয় জাতিগোষ্ঠী হিসাবে তারা সনাতন ধর্মাবলম্বীদের পরে দ্বিতীয় বৃহত্তম গোষ্ঠী। মাপ্পিলা শব্দ দ্বারা কখনো সকল মুসলিমকে বোঝানো হয় এবং তখন এই শব্দটি নির্দিষ্ট সম্প্রদায়কে নির্দেশ করে না, বরং মাপ্পিলা ও মুসলিম শব্দ সমর্থক হিসেবে ব্যবহৃত হয়। অন্যদিকে মাপ্পিলা শব্দ দ্বারা ভারতের প্রথম যুগের মুসলিমদেরও বোঝানো হয়। সাধারণভাবে একজন মাপ্পিলা হয়তো ইসলামে ধর্মান্তরিত কোনো আদিবাসীর বংশধর বা মধ্যপ্রাচ্যের কোনো আরব বা পারস্য এর মিশ্র বংশধর। তবে উপকূলের স্থানীয়রা ইসলাম গ্রহণ করেছিল এ সংখ্যাই ছিল সবচেয়ে বেশি, কারণ ভারতে প্রচলিত বিভিন্ন বর্ণপ্রথা ও কুসংস্কারের বিপরীতে আরবদের থেকে ইসলামের সৌন্দর্য ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আদর্শ ভারতের স্থানীয়দের বেশি আকৃষ্ট করেছিল। ভারতে ইসলামের প্রসারে যে বিষয়গুলো মুখ্য ভূমিকা রেখেছিল সেগুলো হচ্ছে আরব বণিকদের আগমন, সুফি সাধক পীর দরবেশদের মাধ্যমে ইসলাম প্রচার,
খোলাফায়ে রাশিদিনের পরবর্তী সময়ে ভারতবর্ষে পরিচালিত বিশেষ অভিযান এবং ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা। ভারতীয় উপমহাদেশে মুসলিম বিজয় শুরু হয় প্রধানত 1200 থেকে 1600 শতাব্দীতে। তবে অষ্টম শতাব্দীতে মুসলমানরা বর্তমান আফগানিস্তান ও পাকিস্তান পর্যন্ত বিস্তৃত রাজপুত সাম্রাজ্যে সামরিক অভিযান চালিয়ে রাজপুতদের বিভিন্ন ছোট ছোট অঞ্চল দখল করে নেয়। তবে দখলকৃত অঞ্চলগুলো বেশিদিন স্থায়ী হয়নি। অতঃপর কুতুবউদ্দিন আইবেক কর্তৃক দিল্লি সালতানাত প্রতিষ্ঠার মাধ্যমে ইসলাম উপমহাদেশের বড় অংশে ছড়িয়ে পড়ে। 1204 সালে ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খলজি বাংলা জয় করলে মুসলিম শাসন উত্তর-পূর্ব ভারত পর্যন্ত বিস্তৃত হয়। 1400 শতাব্দীতে খলজি বংশের আলাউদ্দিন খলজি তার সাম্রাজ্যের সীমানা দক্ষিণে গুজরাট, রাজস্থান ও দাক্ষিণাত্য মালভূমি এবং তুগলক রাজবংশ তাদের সীমানা তামিলনাড়ু পর্যন্ত বাড়ায়। কিন্তু দিল্লি সালতানাত ভেঙে গেলে ভারতীয় উপমহাদেশ জুড়ে অনেকগুলো নতুন সালতানাতের আবির্ভাব ঘটে, যার মধ্যে গুজরাট সালতানাত, মালওয়া সালতানাত এবং তৎকালীন পৃথিবীর সবচেয়ে বড় বাণিজ্য পথের অধিকারী বাংলা সালতানাত অন্যতম। ভারতবর্ষের বিগত 1500 বছরের ইতিহাসে মুসলিমদের রয়েছে গৌরবময় অবদান। শিল্প, সাহিত্য, সংস্কৃতি, স্থাপত্য ও বৃহত্তর জনগোষ্ঠীর জীবনধারায় ভারতে ইসলামের আগমন যোগ করেছিল সম্পূর্ণ ভিন্ন মাত্রা। ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিহাস সম্পর্কে আরও জানতে প্লেলিস্টে থাকা পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল।